তোমাকে না বলেছি অন্য ছেলেদের সাথে কথা বলবে না? ওরা আমার ফ্রেন্ড, 4-5 বছর ধরে একসাথে পড়েছি, কথা না বললে কি হয়? তুমি নিষেধ করার পর আমি তো কোনো মেয়ের সাথে কথা বলি না। তুমি তোমার মেয়ে বন্ধুদের সাথে কথা বলো, সমস্যা নেই, কিন্তু ছেলে বন্ধুদের সাথে কোনো কথা বলবে না। এটা আমি পছন্দ করি না, আর এটা আমি সহ্য করতে পারি না। তোমার পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না। তুমি ছাড়াও আমার পার্সোনাল লাইফ আছে, যা আমি এড়িয়ে চলতে পারবো না। কি? আমি ছাড়া তোমার পার্সোনাল লাইফ? আমি তোমার স্বামী। আমার কি তোমাকে কিছু বলার, নিষেধ করার অধিকার নেই? বেশি অধিকার ফলাতে এসো না। সরি, তোমাকে নিষেধ করা আমার ভুল হয়েছে। ক্ষমা চাই, ক্ষমা করে দিও আমায়। মেয়েটির কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল। ছেলেটি কল্পনাও করেনি এমন কথা বলবে বা বলতে পারে মেয়েটি। নিজের অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে দু চল সিক্ত হলো। মেয়েটিকে ছেলেটি অনেক বেশি ভালোবাসে। কি ব্যাপার, না ঘুমিয়ে অমন করে কি দেখছো? আচ্ছা মিম, ধরে নাও আমি নেই, আমাকে ছাড়া থাকতে পারবে? কেন? কোথায় যাবে তুমি? এমনি, ধরে নাও মানুষ এই আছে এই নাই, কখন কি হয় বলা তো যায় না। আমায় ছাড়া একা থাকতে পারবে? এসব কি বলছো? ঘুমাও তো। আমার কথা কি মনে পড়বে? না, একটুও মনে পড়বে না। আমি তোমার যোগ্য নই, তাই না? আমার এসব একটুও ভালো লাগছে না। ঘুমাও তো, আর একটা কথাও বলবে না। মেয়েটি ওপাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা চোখ খুলতেই মেয়েটি দেখতে পেল ছেলেটি ওর দিকে চেয়ে আছে। ছেলেটির চোখ দুটো লাল হয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে সে রাতে ঘুমোয়নি। কি ব্যাপার, সারা রাত ঘুমাওনি? হুম, ঘুমাইছি তো, একটু আগেই উঠলাম। তুমি তো আমার আগে ওঠো না, আজ কেন? না, এমনিতেই। ছেলেটি কখনোই মেয়েটির সাথে মিথ্যা বলে না, সেটা যে বিষয়ই হোক না কেন। কিন্তু মেয়েটি স্পষ্ট বুঝতে পারলো ও মিথ্যা বলছে। ও সারা রাত ঘুমোয়নি। ছেলেটি প্রতিদিন বের হওয়ার সময় মেয়েটির কপালে একটা চুমু খেয়ে বের হয়। আজ 2বার চুমু খেলো। অন্যদিন হাসি খুশি যায়, আজ চুপচাপ, নিস্তব্ধ, চোখে জল ছলছল করছে। যাই বাবু। কয়েক পা এগিয়ে গিয়ে আবার ফিরে আসলো। কি হলো, কিছু ফেলে গেছো? না। তবে ছেলেটি কিছু না বলে মেয়েটিকে জড়িয়ে ধরল, কপালে আবার চুমু খেলো আর বলল, লক্ষ্মী হয়ে থেকো বাবু। নিজেকে কন্ট্রোল করতে পারছে না ছেলেটি। আর কিছু না বলে ছেলেটি চলে আসলো। মেয়েটির চোখেও জল। মেয়েটি ভাবছে ওর কি হলো। ও তো এমন না, ওকে তো খুব ভালো করে চিনেছে। প্রেম করে বিয়ে হয়েছে ওদের। ছেলেটি মেয়েটির চেয়ে পড়াশোনা কম করেছে, আবার চেহারার দিক দিয়েও মেয়েটি ওয়াও। আর ছেলেটি একটু কালো। কিন্তু মেয়েটি জানে ছেলেটি ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। ছেলেটি মেয়েটিকে অনেকবার বলেছে, আমি কি তোমার যোগ্য? উত্তরে সে বলেছে, দেখো, ভালোবাসার যোগ্যতা বা চেহারা দিয়ে হয় না। তুমি আর এসব কথা বলবে না। মেয়েটি ওর অনেক কথাই মানতে চাইতো না, যুক্তি দেখানোর চেষ্টা করত। ও কিছুই বলতো না, কোনো বিষয়ে জোর করতো না, হার মেনে নিত। বিছানা ঠিক করতে যেয়ে মেয়েটি একটা চিরকুট পেল। চিরকুটে লেখা ছিল, বাবু, তোমাকে ছেড়ে থাকা কষ্টের। তোমার সাথে অন্য কাউকে দেখা বা কথা বলা আরও অনেক অনেক বেশি কষ্টের, যা আমি সহ্য করে নিতে পারছি না। আমি চেষ্টা করেছি তোমাকে ফিরাতে, কিন্তু আমি ব্যর্থ। হয়তো এখন আমার কোনো মূল্য নেই তোমার কাছে, যেখানে আমি তোমার স্বামী হয়ে কোনো মূল্য পেলাম না। তাই চলে যাচ্ছি অনেক দূরে। আজ থেকে তুমি স্বাধীন, মুক্ত করে দিলাম তোমায়। বাবু, আমার কথা মনে পড়লে আকাশের তারার দিকে তাকাবে। সবচেয়ে উজ্জ্বল তারাটাই আমি। দূর থেকে তোমায় দেখব, কথা বলবো আমার বাবুটার সাথে। লক্ষ্মী হয়ে থেকো, ভালো থেকো। সাথে সাথে ছেলেটির মোবাইলে কল দিল মেয়েটি, কিন্তু মোবাইল বন্ধ পেল।
কি করবে বুঝতে পারছে না। ও অন্য ছেলেদের তুলনায় খুব বেশি ইমোশনাল। মেয়েটি ফ্যামিলির সবার কাছে কল দিল, সবাই ছেলেটির নাম্বার বন্ধ পাচ্ছে। মেয়েটি অযোধ্যায় কাঁদছে, এদিকে সবাই ছেলেটিকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যাচ্ছে। কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। প্রায় 4-5 ঘন্টা পর খবর এলো ছেলেটির লাশ হাসপাতালে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ছেলেটি। মেয়েটি পাথর হয়ে গেল, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও জানে এটা অ্যাক্সিডেন্ট না, ছেলেটি আত্মহত্যা করেছে, আর এজন্য দায়ী সে। মেয়েটি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না। সে নিজের ভুল বুঝতে পারছে, হাউমাউ করে কাঁদছে। সামান্য কিছু ভুলের জন্য সে আজ তার ভালোবাসার মানুষটিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলল। সে এখন হাজার চাইলেও ছেলেটিকে ফিরিয়ে আনতে পারবে না। মেয়েটি এখন রাত হলেই ছাদে গিয়ে বসে থাকে ছেলেটির সাথে কথা বলার জন্য। ছাদে গিয়ে সবচেয়ে উজ্জ্বল তারাটার দিকে তাকিয়ে থাকে আর কথা বলে। বাবু, কেমন আছো তুমি আমাকে ছেড়ে? বাবু, আমি এখন কারোর সাথে কথা বলি না, বিশ্বাস করো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। শুধু তোমার সাথে বলি, এখন আমি শুধু তোমার বাবু। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না বাবু? বাবু, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও। আমি খুব পচা, খুব খারাপ, তাই না বাবু? কি বললে? আমার বাবুটা পচা না খারাপ না? আমি খারাপ। আমার ভুলের জন্য তোমাকে আজ হারিয়ে আমি এখন একা। এভাবে প্রতিদিন মেয়েটি কথা বলে ছেলেটির সাথে নিজে নিজে। মেয়েটিকে ডাক্তার দেখানো হয়, আস্তে আস্তে সেই কিছুটা স্বাভাবিক হয়। এখন মেয়েটি বিকাল হলেই ছাদে গিয়ে বসে থাকে ছেলেটির জন্য। কিন্তু সে তো আর ফিরে আসে না। সে যে চলে গেছে না ফেরার দেশে।